নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত, আপনাদের শাশ্বতী ম্যাডাম। আজকে আমি আবার এই ইগনোর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব বলে। আজকের আলোচনার বিষয়বস্তু রিলিজিয়ন অ্যান্ড কালচার ইন মিডিয়েভাল ইউরোপ, BHIC 104 ইউনিট 7। এই যে হেডলাইনটা রিলিজিয়ন অ্যান্ড কালচার ইন মিডিয়েভাল ইউরোপ, এটার বাংলা তর্জমা করলে দাঁড়ায় মধ্যযুগীয় ইউরোপের ধর্ম ও সংস্কৃতি। এ প্রসঙ্গে আমি প্রত্যেকটা ক্লাসেই আমার আলোচনা শুরুর আগে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আজও আমি সেভাবেই বলতে যাচ্ছি যে এই কভার পেজের ছবিটা দেখছেন, এটা একটা চার্চের ছবি, চার্চের ভেতরের ছবি। তাহলে এর থেকে আমি আপনাদের সামনে এটাই তুলে ধরতে চেয়েছি যে আপনাদের এই ইউনিটে মধ্যযুগীয় ইউরোপের ধর্ম ও সংস্কৃতি বলতে খ্রিস্টান ধর্মের উপরই আলোচনাটি সন্নিবেশিত হয়েছে এবং এই খ্রিস্টান ধর্ম বা খ্রিস্ট ধর্ম কিভাবে মধ্যযুগের ইউরোপের ধর্মকে এবং সংস্কৃতিকে প্রভাবিত করেছিল, সেই বিষয়টি আলোচনার মুখ্য বিষয়। একটি কথা আপনাদের সব সময় মনে রাখতে হবে যে রাজনীতি, অর্থনীতি, সমাজ, ধর্ম, সংস্কৃতি, এই শব্দগুলো না পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, একটা কানেক্টিং লিঙ্ক আছে। রাজনীতির ক্ষেত্রে যখন যে রাজা বা যে শক্তি সিংহাসনে বসেন বা ক্ষমতায় থাকেন, তিনি সামগ্রিকভাবে পুরো সমাজ, অর্থনীতি ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করেন। তাহলে সেই ক্ষেত্রে ধর্ম ও সংস্কৃতি যে সেই নিয়ন্ত্রণের বাইরে থাকবে, একথা সচরাচর বিশ্বাস করা যায় না। তবে সাধারণভাবে এটা মনে করা হয় যে, যেমন আমাদের বর্তমানকালে আমরা যদি এখন আমাদের ভারতবর্ষের কথাই ধরি, তাহলে আমাদের ভারতবর্ষ হচ্ছে সেকুলার কান্ট্রি। তাহলে সর্বধর্মের মানুষ তার নিজের নিজের ধর্ম আচরণ করতে পারে এবং সেই ক্ষেত্রে সেই ধর্ম এবং সংস্কৃতি কিন্তু কোনোভাবেই রাষ্ট্রের দ্বারা ডিক্টেটেড নয়। কিন্তু একটি বিষয় সুস্পষ্ট যে একটা সামগ্রিকভাবে একেবারে প্রথমে টপ অফ দ্য লেভেলে রাষ্ট্রের তো একটা নিয়ন্ত্রণ থাকবেই, অর্থাৎ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ হবে না ধর্ম ভিত্তিক হবে, সেটি নির্ধারণ করবে কে? সেটি তো রাষ্ট্রই নির্ধারণ করবে। যে শক্তি, যে ক্ষমতা পাওয়ারে থাকবে সেই নির্ধারণ করবে। সেই অর্থে কিন্তু আমরা অবশ্যই ভাবে বলবো যে কিছুটা রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকেই ধর্ম এবং সংস্কৃতির উপরে। বিশেষ করে ধর্ম ও সংস্কৃতি তো দুটি একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ। ধর্ম এবং সংস্কৃতি পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। কিরম ভাবে ওতপ্রোতভাবে জড়িত? না, এই যে মানুষ ধর্মাচরণ করে, সে ধর্মের প্রভাবিত হয়ে তার যাবতীয় যে কার্যাবলী, তার অ্যাক্টিভিটিস নিয়ন্ত্রিত হয়
এবং সে যা করছে সেটি সমাজের বুকে, সংস্কৃতির বুকে তার একটা প্রভাব পড়ে এবং তার সেই ধর্মীয় দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হয়ে সে তার ক্রিয়েটিভিটি, তার নানান রকম সৃজনমূলক কাজকর্ম করে। আবার সেই ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ভাবাপন্ন হয়েও সে যখন সমাজের বুকে কোনো অঘটন ঘটায়, সেটিও তো সংস্কৃতির উপরে একটা প্রভাব বিস্তার করে, একটা নেতিবাচক প্রভাব বিস্তার করে। সুতরাং ধর্ম এবং সংস্কৃতি অর্থাৎ খ্রিস্ট ধর্ম মধ্যযুগীয় ইউরোপের মানুষকে, যেমন এই ধর্ম মধ্যযুগীয় ইউরোপের সংস্কৃতিকে অর্থাৎ মানুষের ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, তার সাংস্কৃতিক জীবন কে একেবারে সর্বৈবভাবে প্রভাবিত করেছিল এবং কোনো কোনো ক্ষেত্রে সেই সময় যে সম্রাটরা রাজত্ব করতেন তারা কখনো সেই ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছেন, আবার কখনো ধর্মের বিরুদ্ধাচরণ করেছেন এবং এই খ্রিস্ট ধর্মের সঙ্গে যে পোপ এবং চার্চ, অন্যান্য যাজকরা যারা গভীরভাবে জড়িত, তারা কিভাবে সাধারণ মানুষের সঙ্গে তারা তাদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি, সেটিও কিন্তু এই ইউরোপের মধ্যযুগীয় ইউরোপের ধর্ম ও সংস্কৃতি আলোচনার একটা প্রেক্ষাপট রচনা করেছে। সেই অর্থে দেখুন, এই যে চার্চের উপর গুরুত্ব দিয়েছি বলেই আমি চার্চ, ক্লার্জিমেন, এদের বিভিন্ন ইমপ্রেশন আমি তুলে ধরেছি এবং সেই অর্থে এই এক্ষুনি যে কথাগুলো বললাম তা থেকে আপনাদের কাছে এইটুকুন পরিষ্কার হয়ে গেছে যে আজকের এই ইউনিটের প্রতিপাদ্য বিষয় মধ্যযুগের ইউরোপের সমাজ ও সংস্কৃতিতে খ্রিস্ট ধর্মের প্রভাব এবং সেই খ্রিস্ট ধর্ম কিভাবে প্রসার লাভ করেছিল, অন্য ধর্মের সঙ্গে খ্রিস্ট ধর্মের কি লিঙ্ক ছিল বা সম্বন্ধ ছিল এবং এই খ্রিস্ট ধর্মের যে কিছু সন্ত বা সেইন্টের আবির্ভাব ঘটেছে, তারা কিভাবে তাদের যে মহান কার্যকলাপের দ্বারা সমাজের বুকে, রাষ্ট্রের বুকে এবং ইতিহাসের পাতায় স্থায়ী আসন করে নিয়েছিলেন, সেই বিষয়টি আলোচনা করব। আরেকটি বিষয় অবশ্যই আলোচনা করা দরকার, যেটি আমরা এর আলোচনার মধ্যেও পাবো, সেটি হচ্ছে প্যাগান বা স্থানীয় বা উপজাতীয় যে সমস্ত মানুষ খ্রিস্ট ধর্মের প্রসারের পূর্বে তারা তাদের নিজ নিজ ধর্ম আচরণ করতেন এবং সেই ধর্ম আচরণ করতে গিয়ে তারা খ্রিস্ট ধর্মের দ্বারা কতখানি প্রভাবিত হয়েছিলেন বা খ্রিস্ট ধর্ম তাদের ধর্মের দ্বারা কতখানি প্রভাবিত হয়েছিল, সেই বিষয়টিও কিন্তু আলোচনা করা দরকার। কারণ ইতিহাস যখন আলোচনা করব তখন সামগ্রিকভাবে তার প্রেক্ষাপটটা আলোচনা না করলে কিন্তু আলোচনাটা ভীষণভাবে আইসোলেটেড থেকে যায়। আরেকটি বিষয়, সেই সময় যে অখ্রিস্টান অর্থাৎ মুসলিমরা ছিলেন এবং ইহুদিরা ছিলেন, তাদের সঙ্গে বা খ্রিস্ট ধর্মের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল নাকি তাদের সঙ্গে একটা দ্বন্দ্ব ছিল, সেই বিষয়গুলিও কিন্তু এই ইউনিটের মধ্যে তুলে ধরা হয়েছে। সুতরাং এই ইউনিটটি কিন্তু সম্পূর্ণভাবে ধর্ম ও সংস্কৃতি কেন্দ্রিক, কাজেই আমাদের সেই ধর্মের ও সংস্কৃতির দৃষ্টিভঙ্গি থেকে
এই আলোচনাটা করা প্রয়োজন। এই যে আমি ম্যাপটা তুলে ধরেছি, এর মধ্য দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে সেই মধ্যযুগীয় ইউরোপে কি কোথায় কোথায় কোন কোন দেশে বা কোন কোন অঞ্চলে খ্রিস্ট ধর্ম প্রসার লাভ করেছিল। তো সেইখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই খ্রিস্ট ধর্ম, যেটা আমরা আগে যখন এর আগে রোম সাম্রাজ্য সম্পর্কে যখন পড়েছি, তখন আমরা কি দেখেছি যে খ্রিস্ট ধর্ম সেই রোম সাম্রাজ্যের অফিসিয়াল ধর্মে পরিণত হয়েছিল, অর্থাৎ ধীরে ধীরে খ্রিস্ট ধর্মের প্রাধান্য বিস্তৃতি লাভ করছিল এবং কালক্রমে রোম সাম্রাজ্যের যে সীমারেখা অতিক্রম করে তা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল। তো সেই ইতিহাসের সঙ্গে এই মানচিত্র বা ভূগোলের একটি সম্পর্ক আছে, কারণ ইউরোপের কোন কোন রাষ্ট্র সেই খ্রিস্ট ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছিল সেই বিষয়টিতেও আপনাদের একটুখানি আলোকপাত করা প্রয়োজন। তো যাই হোক, আমরা এই ইউনিটে বলা হয়েছে যে খ্রিস্ট ধর্ম সাধারণভাবে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ এই শতকে গভীরভাবে বিস্তার লাভ করেছিল, কিন্তু তারও পূর্বে মোটামুটি ভাবে অষ্টম শতকের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তবে দেখব যে সেই সময় এই খ্রিস্ট ধর্মের বীজ ধীরে ধীরে বপন হয়েছিল এবং তার অঙ্কুরোদ্গম হচ্ছিল। তাহলে সেই অঙ্কুর ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে একাদশ শতকে ইউরোপে তা একটা বৃক্ষে পরিণত হলো এবং এই একাদশ শতকে ইউরোপকে খ্রিস্ট ধর্ম প্রসারের একটা সমকালীন পর্যায়ে বলা যেতে পারে, অর্থাৎ একাদশ শতক equivalent to the spread of Christian religion or so to say Christianization, অর্থাৎ খ্রিস্ট ধর্মকরণ। খ্রিস্টানাইজেশন মানে যখন এই খ্রিস্টান ধর্মটা ধীরে ধীরে সবার মধ্যে প্রবাহিত হচ্ছে এবং সর্বব্যাপী হয়ে উঠছে। দ্বাদশ ও ত্রয়োদশ শতকে এই ধর্ম রোমের বহির্ভাগে প্রসারিত হচ্ছে এবং ধীরে ধীরে প্যাপাসি এবং পোপ, অর্থাৎ এই যে পোপ হলেন খ্রিস্টান ধর্মগুরু এবং যত চার্চ আছে এবং চার্চে যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আর্চবিশপ, বিশপ, অর্ডিনারি ক্লার্জিমেন, এই যে টোটাল জায়গাটাকে বলা হচ্ছে সবই হচ্ছে পোপের আন্ডারে এবং এটা হচ্ছে পোপের সাম্রাজ্য বা প্যাপাসি। তো সেই সময় পোপ ও প্যাপাসির যে প্রভাব অত্যন্ত বৃদ্ধি পেল, বিশেষ করে যখন এই ক্রুসেড বা ধর্মযুদ্ধকে কেন্দ্র করে খ্রিস্টানদের প্রাধান্য যখন বা খ্রিস্ট ধর্মের প্রাধান্য যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি সমাজ ধর্ম রাজনীতিতে একটা নতুন মাত্রা, অর্থাৎ যখন নতুন কোনো একটা ধর্ম বা ধর্মীয় ভাব আসে তখন তার মধ্যে একটা উজ্জীবন দেখা দেয়, সমস্ত সমাজ ধর্ম উজ্জীবিত হয়ে ওঠে এবং সেই যে উজ্জীবন সেটা কিন্তু প্রেরণা, সেটা কেবল ধর্ম ও সমাজের মধ্যেই কিন্তু গণ্ডিবদ্ধ থাকে না, তার রাজনীতিকেও প্রভাবিত করে। কেন না, রাইজি একটু আগে বলেছি যে মূল নিয়ন্ত্রক কিন্তু সম্রাট
বা যে পলিটিক্যাল পাওয়ার, অর্থাৎ তারা যদি তাদের রাষ্ট্রে এই ধর্মকে এনকারেজ না করে বা পৃষ্ঠপোষকতা না করে, তবে তো সেই ধর্ম কোনোভাবেই সেই রাষ্ট্রগুলিতে প্রসার লাভ করতে পারবে না, তারা যদি বিরোধিতা করে। কিন্তু যদি তারা চার্চের সঙ্গে সহমত হয় এবং তারা সেই ধর্মকে নিজেরা গ্রহণ করে, তারা যেই মাত্র গ্রহণ করছে সঙ্গে সঙ্গে তার যে প্রজাগণ তারাও সেই ধর্মকে অনুসরণ করছে, সেই কারণেই রাজনীতিতেও একটা নতুন মাত্রা আসছে। তাহলে এই যে খ্রিস্টানাইজেশন বা খ্রিস্ট ধর্মকরণ, এটা বলতে তাহলে আমরা কি বুঝলাম, যে সমাজের বৃহত্তর একটা স্তরে বা অংশে খ্রিস্টানাইজেশন বা খ্রিস্ট ধর্মকরণ হচ্ছে, অর্থাৎ সমাজের একটা বিরাট অংশের মানুষ এই ধর্মে দীক্ষিত হচ্ছে। তাহলে আমরা যখন ম্যাপটা দেখলাম, এখানে আমরা কি দেখছি, যে ইউরোপ তখন টুকরো টুকরো রাষ্ট্রে বিভক্ত ছিল। তাহলে এই বহুদা বিভক্ত ইউরোপে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে পড়ার ফলে একই ধর্ম যখন বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়ছে, তখন একটা মূল্যবোধের একটা স্ট্যান্ডার্ড একটা তৈরি হয়ে যাচ্ছে, সামাজিক মূল্যবোধের। তো সেই খ্রিস্ট ধর্ম কিন্তু সেই সামাজিক মূল্যবোধকেও নির্ধারণ করত, অর্থাৎ মানুষের জীবনে যে পবিত্রতা বা তার যে দায়বদ্ধতা, সেটা কিভাবে নির্দিষ্ট হবে সেটি চার্চের দ্বারাই নিয়ন্ত্রিত হতো। এবং এই ক্ষেত্রে বিভিন্ন স্কলার্সরা বা ঐতিহাসিকরা এই ইউরোপের মানুষ কতখানি প্রভাবিত হচ্ছে এই খ্রিস্ট ধর্মের দ্বারা, তারা বিভিন্ন বিষয় থেকে দৃষ্টিকোণ থেকে এটা আলোচনা করছেন। তার মধ্যে একজন ঐতিহাসিক হেনরি অ্যাডামস, তিনি বলছেন যে এই যে মধ্যযুগের ইউরোপে সাধারণ মানুষ তারা সানন্দে এবং সাগ্রহে তারা এই খ্রিস্ট ধর্মকে বরণ করে নিয়েছিলেন, এবং যে যীশু খ্রিস্টের যে মাতা মেরি, সে মা মেরি যে দৈব ক্ষমতার অধিকারী ছিলেন সে কথা তারা অনুভব করেছিলেন এবং সেই সম্পর্কে তারা যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন এবং কখনো সেটা কোনো নেতিবাচক দৃষ্টিতে তারা দেখেননি বা কোনো সমালোচনা করেনি, এটাকে তারা একটা দৈবী ভাব বলে মনে করেছিলেন। এবং চার্চ তাদের যে রীতিনীতি অনুসরণ করতে বলতেন সেই রীতিনীতি সম্পর্কে তারা কোনো প্রশ্ন তোলেননি। প্রশ্ন তোলা অর্থ কি, আমি যখন কোনো কিছু বিশ্বাস করব না তখনই কিন্তু আমি প্রশ্ন তুলব, কিন্তু আমি যদি প্রশ্ন না তুলি তার মানে তার অর্থ এই যে আমি সেটা অন্তঃস্থল থেকে তাকে অনুসরণ করছি বা গ্রহণ করে নিয়েছি। তো এই খ্রিস্ট ধর্মের ক্ষেত্রেও এই ব্যাপারটি, এই বিষয়টি ঘটেছিল। এবং আমরা কি দেখছি, একটু আগে বললাম যে অষ্টম শতকেই কিন্তু এই খ্রিস্ট ধর্মের বীজ বপন হয়েছিল এবং ইউরোপের ধর্মে প্রধান ধর্মে পরিণত হয়েছিল। তার মানে তার অঙ্কুরোদ্গম তার বীজ বপন হচ্ছে, অঙ্কুরোদ্গম হচ্ছে এবং আস্তে আস্তে ফুলে ফলে সেটা পুষ্পিত হয়ে উঠছে। মানে অষ্টম শতকে আমরা কি দেখছি, দক্ষিণ পশ্চিম ও মধ্য ইউরোপে কিন্তু অলরেডি সেটা পুষ্পিত হয়ে উঠেছে এই খ্রিস্ট ধর্ম, এবং তারপরে রাশিয়া, ইউক্রেন এবং দক্ষিণ পূর্ব ইউরোপের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ছে। এবং যখনই সেটা অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে পড়ে তখন তার মধ্যে আগের যে পূর্বের যে ঔদার্য সেটি কিছুটা হলেও যেন খামতি বা দেখা যায়, অর্থাৎ ল্যাকিং হয়, এবং তার মধ্যে একটা গোঁড়ামি, সে খ্রিস্ট ধর্মের মধ্যেও একটা গোঁড়ামি এসে গেল এবং গোঁড়া খ্রিস্ট ধর্মের আকার ধারণ করলো।
এবং পোপ কিংবা বিশপের দূত রূপে, তাহলে এই যে নানান জায়গায় ছড়িয়ে পড়ছে খ্রিস্ট ধর্ম, কারা এটা ছড়াচ্ছে? এর জন্য মিশনারিদের একটা বিরাট অবদান ছিল। এবং এই মিশনারিরা পোপের যে মেসেঞ্জার বা বার্তা বাহক হিসাবে তারা ইউরোপের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিলেন এবং তারা সাধারণ মানুষের মধ্যে ধর্ম প্রচার করেছিলেন। আমরা যখন আমাদের ভারতবর্ষে যখন ইংরেজ শাসন ছিল তখনও আমরা দেখেছি এই খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা এইভাবে ধর্ম প্রচার করেছে। এই যে একটা ইমপ্রেশন দিয়েছি পোপ এবং কিভাবে সাধারণ মানুষ তার প্রতি অনুরক্তি প্রকাশ করছে। এবং এটা আগেও একটু আগে আবার যেটা বলেছি আবারও বলছি যে রাজতন্ত্রের সমর্থন ছাড়া কিন্তু এই খ্রিস্ট ধর্ম প্রসার লাভ অত সহজ ছিল না। তাহলে এই যে বিভিন্ন মিশনারি যারা ছড়িয়ে পড়ছে তার মধ্যে দু একজনের নাম তুলে ধরেছি এখানে। উদাহরণ আয়ারল্যান্ডের প্যাট্রিক, ওয়েলসের ব্রুনো প্রমুখ। তারা যে ভূমিকা গ্রহণ করেছিলেন খ্রিস্ট ধর্মের জনপ্রিয় করতে সেটা একটা কিংবদন্তিতে পরিণত হয়েছে। এবং এই খ্রিস্ট ধর্মকরণ বা খ্রিস্টানাইজেশনের মধ্যে দিয়ে মধ্যযুগীয় ইউরোপের সমাজ ও সংস্কৃতিতে একটা আমূল পরিবর্তন বা রূপান্তর ঘটেছিল এবং সামগ্রিকভাবে জনগণ এই খ্রিস্ট ধর্মের প্রতি তাদের অনুরক্তি প্রকাশ করেছিলেন। তাহলে এর ফলে কি হচ্ছে, একটা সামগ্রিকভাবে গোটা সমাজটা একটা কি হচ্ছে, খ্রিস্টানাইজেশন হচ্ছে এবং সেখানে ছড়িয়ে পড়ছে মানুষের সংস্কৃতি, তাদের যে দায়বদ্ধতা, তাদের যে প্রিন্সিপালস, সব কিছু কিন্তু এই খ্রিস্টান ধর্মের একটা সংস্পর্শ, একটা প্রভাব সবকিছুর মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে সেখানে। এবং কি হচ্ছে, অর্থাৎ একটা সামগ্রিক ভাবে এটা কেন ওরা করতে চেয়েছিলেন খ্রিস্টান ধর্মগুরুরা? তাহলে কারা এই খ্রিস্টান ধর্মের দ্বারা প্রভাবিত হলেন? যারা খ্রিস্টান ছিলেন তারা তো খ্রিস্ট ধর্মকে অনুসরণ করছেনই, কিন্তু এই মিশনারিজরা অখ্রিস্টান মানুষদের মধ্যেও সেই ধর্ম প্রচার করেছেন, তাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছেন। এর ফলে কি হচ্ছে, একটা সোসাইটাস ফিদেই বা সোসাইটি অফ ওয়ান ফেথ প্রতিষ্ঠা হয়েছিল। তাদের এটাই তাদের অবজেক্টিভ ছিল যে এই সমাজে একটাই ধর্মীয় বিশ্বাস থাকবে এবং এটা করতে গিয়ে কখনো তারা অতিরিক্ত কঠোর পন্থা অনুসরণ করেছেন, কঠোরতার পন্থা অনুসরণ করেছেন এবং সবসময় যে লিনিয়েন্ট বা লিবারেল ছিলেন তাও কিন্তু নয়, অনেক সময় মানুষের উপরে জোর করে ওটা আরোপ করতে চেয়েছিলেন। তো এই যে সমস্ত বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ছিল তাদের মধ্যে মুসলিমরাও ছিল, যেমন ইহুদিরাও ছিল, আবার অনেক খ্রিস্টান সম্প্রদায় ছিল যাদেরকে চার্চ হোলি খ্রিস্টান এই মর্যাদা দিতে অস্বীকৃত ছিল। তাদের উপরেও কিন্তু এই যে ওয়ান ফেথ, যে সোসাইটাস ফিদেই বা সোসাইটি অফ ওয়ান ফেথ, এই প্রিন্সিপাল দ্বারা তাদেরকেও এই যে গণ্ডির মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। এবং একটা জিনিস কিন্তু ভালো যে এই যে একটা ওয়ান ফেথ, একটা ধর্মীয় বিশ্বাস, অর্থাৎ একটা ছাতার তলায়, খ্রিস্ট ধর্মের ছাতার তলায় পুরো সমাজ এসেছিল এবং সেখানে কিন্তু ধনীরা এসেছিল, দরিদ্রদের নেগলেক্ট করা হয়েছে বা দরিদ্ররাই এসেছিল, ধনীরা তার থেকে বাইরে ছিল, এটা কিন্তু না। ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকটি মানুষের সামাজিক ও আধ্যাত্মিক জীবন চার্চের রীতিনীতির দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এমনকি বিবাহের ক্ষেত্রেও চার্চের অনুমতি না পেলে বিরাট প্রভাব ছিল, বিবাহকে পর্যন্ত প্রভাবিত করছে। যেমন আমাদের প্রত্যেকটা ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে বা সামাজিক, যেমন অন্নপ্রাশন হচ্ছে,
বিবাহ হচ্ছে, সেখানে ব্রাহ্মণ বা পুরোহিতদের একটা অস্তিত্ব আমাদের সব সময় রয়েছে। তো সেই কাজটি করতেন হচ্ছে খ্রিস্টান চার্চ। এবং তারা যে কেবল ধর্ম প্রচারই করতেন তা কিন্তু না, তাদের আরেকটি ভালো দিক ছিল সামাজিক দায়বদ্ধতা কিন্তু তারা কখনোই এড়িয়ে যেতেন না। যখনই সমাজের মধ্যে কোনো মানুষের কোনো রোগ হতো, তারা ঈশ্বরের কাছে তার রোগ মুক্তির প্রার্থনা করতেন, তাদেরকে আশীর্বাদ দিতেন শিশু বৃদ্ধ নির্বিশেষে, এবং সেই রোগ মুক্তি হলে তাদেরকে তখন ঈশ্বরের কাছে তারা আশীর্বাদ চাইতেন, এবং ঈশ্বরের কাছে তারা তখন কি করতেন, ধন্যবাদ জানাতেন যে হে ঈশ্বর, আপনি এই রোগ থেকে মুক্ত করেছেন, অথবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে অনুরক্তি অর্থাৎ এই যে বিশ্বাস, এটাই হচ্ছে খ্রিস্ট ধর্মের একটা পজিটিভ একটা, বা যে কোনো ধর্মের যে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া, এটা হচ্ছে একটা পজিটিভিটি। কিন্তু তার সঙ্গে কিন্তু আমি বলবো যে যুক্তিরহিত যখনই কোনো ধর্ম অনুসরণ করা হয় যুক্তিরহিত ভাবে, তখনই কিন্তু সে ধর্মের মধ্যে নেগেটিভিটি এসে যায়। তো এই যে মানুষ যখন চার্চের প্রতি অনুরাগ প্রকাশ করেছিলেন, তাকে ফলো করতেন, তখন চার্চের প্রত্যেকটা অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে তারা যোগ দিতেন, যাজকদের থেকে আশীর্বাদ চাইতেন, এবং এই সমস্ত খ্রিস্টান সেন্টস তাদের সমাধিস্থলে গিয়ে তারা প্রার্থনা জানাতেন যে তারা যেন তাদেরকে আশীর্বাদ করে বিপদ থেকে মুক্ত করার জন্য। এরকম বহু সেন্টের নাম খ্রিস্টান ধর্ম জগতে পাওয়া যায়, এবং তার মধ্যে এক একজন সেন্ট আবার এক এক পেশার মানুষকে রক্ষা করবেন, এইরকম একটা বিশ্বাস ছিল। তাহলে এবং এই যে সেন্টদের যে কাহিনী, এটা একটা কিংবদন্তিতে পরিণত হয়েছিল, এবং যত না মানুষ বাইবেল পড়তেন তার থেকে অনেক বেশি যে সেই সময় বিভিন্ন সাহিত্যে যে সেন্টদের যে কাহিনী লিপিবদ্ধ ছিল, সেই কাহিনীগুলি তারা পড়তে অধিক ভালোবাসতেন, এবং তার থেকে তারা প্রেরণা লাভ করতেন। বিশেষ করে 1500-1600 শতকে এই তাদের কাহিনী খুব জনপ্রিয় হয়েছিল। আর যেহেতু সাধারণ মানুষ অতিরিক্ত পড়াশোনা তারা জানতেন না, কাজে যাজকদের মুখ থেকে তারা এই কাহিনী শ্রবণ করতেন। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেন্ট হুবার্ট, তিনি ছিলেন শিকারীদের পৃষ্ঠপোষক, সেন্ট ক্রিস্টোফার ছিলেন ভ্রমণকারীদের রক্ষক, নিকোলাস ছিলেন তিনি রাশিয়ার, এবং তিনি রাশিয়ার জাতীয় সন্ত রূপে তিনি স্বীকৃত হয়েছিলেন। আর আরেকটি বিষয়, এই যে একটু আগে বললাম না যে অনেক সময় কঠোরতা প্রকাশ করেছেন চার্চ, তাহলে যারা বিশ্বাস করছেন তাদের প্রতি তারা যথেষ্ট সদয় দয়ালু, কিন্তু যারা বিশ্বাস করছেন না তাদেরকে তারা জোর করে তাদের পেরিফেরির মধ্যে আনার চেষ্টা করতেন, এবং তাদের শাস্তি বিধানের জন্য কোর্ট, ট্রাইব্যুনাল, কমিশন প্রভৃতি তারা বসাতেন। এই যে এখানে আমি সন্ত ক্রিস্টোফার, সন্ত নিকোলাসের দুটি ইমপ্রেশন আমরা তুলে ধরেছি, এবং মানুষের জীবনে এদের অবদান কেবল ধর্ম প্রচার নয়, তারা মানুষের যে ক্যারেক্টারকে, তার যে অন্তরের যে অন্তঃস্থলকে তারা পরিবর্তন করে দিয়েছিলেন, এবং মানুষকে তারা প্রোটেক্ট করতেন। এবং এই যে যারা অবিশ্বাসী ছিলেন তাদেরকে চার্চ শাস্তি দিতেন, এবং শুধু তাই নয়, অনেক সময় চার্চের নিজের ভেতরে যখন কোনো শৈথিল্য দেখা দিত, সেই শৃঙ্খলা বজায় রাখার জন্য টাইম টু টাইম একটা পর্যালোচনা হতো, যেটাকে, এবং এই তাকে কেন্দ্র করে সভা, মহাসভা অনুষ্ঠিত হতো। এরকমই আমরা কনস্ট্যান্স বিশপ লিকের যে মহাসভা কথা তুলে ধরছি, এবং তার ইমপ্রেশনও একটা তুলে ধরছি। সেইখানে এই আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার জন্য সভা অনুষ্ঠিত হতো সদস্যদের নিয়ে।
এবং সেখানে যদি দোষী সাব্যস্ত হতো তবে তাকে কিন্তু খ্রিস্ট ধর্ম থেকে, সমাজ থেকে বহিষ্কার করা হতো। কারণ একটা ভয় ছিল যে, এবং চার্চও এটা প্রতিষ্ঠা করেছিলেন যে তুমি যদি চার্চের প্রতি অপরাধী হও তবে স্বর্গের দরজা তোমার জন্য বন্ধ থাকবে, এবং এই স্বর্গের চাবি কার হাতে আছে? দরজার চাবি না বিশপ সেন্ট পিটারের হস্তে। কাজে তুমি যদি চার্চের প্রতি অবিশ্বস্ত হও তাহলে পিটার কিন্তু সেই স্বর্গের দরজার চাবি খুলবে না, তোমারও আর স্বর্গে প্রবেশ করা হবে না, তুমি হেভেনে যেতে পারবে না, তুমি হেলে যাবে। এই দেখুন কি বিরাট চাবি নিয়ে, তার হাতে কি বিরাট চাবি সেন্ট পিটার, এবং এই চাবিটা কিসের? স্বর্গের প্রবেশের দরজার চাবি। তো এবং তাই কি হচ্ছে, আস্তে আস্তে চার্চের প্রভুত্ব, চার্চের গতিবিধি বাড়ছে, এটাকে ইন্ট্রোডিউস করে তাকে খ্রিস্টান ছুটির ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হলো। এটা কি না আস্তে আস্তে মানুষ সেই প্যাগান উৎসবের যে ডেটগুলো ভুলে যাবে এবং খ্রিস্টান সেই যে উৎসব সেটাকেই তারা গ্রহণ করে নেবে। এটাও একটা কৌশল খ্রিস্টান ধর্ম প্রসারের। আর কি, যখন কোনো সেন্টকে নিয়োগ করা হতো তখন কিন্তু স্থানীয় মানুষের চাহিদা আবেগের প্রতি লক্ষ্য রাখা হতো। এইভাবে আমরা দেখতে পাচ্ছি 600 থেকে 1000 শতকের মধ্যে খ্রিস্ট ধর্ম ইউরোপে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, এবং তারপরে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ শতকে তা আরো বর্ধিত হচ্ছে। কিন্তু যতই এই প্যাগান ও খ্রিস্ট ধর্মের মধ্যে আদান প্রদান থাকুক, তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব যথেষ্ট ছিল, এবং আমরা এই দ্বন্দ্বটা সপ্তম ও অষ্টম শতকে আমরা দেখেছি, যখন সামন্ত প্রভুরা যথেষ্ট শক্তিশালী ছিল ফ্রান্সে, তারা কিন্তু এই খ্রিস্টান পুরোহিতদের যার পর নাই তারা সমালোচনা করেছেন। কারণ এই সামন্ত প্রভুদের জীবনধারা ছিল অন্যরকম, দুঃসাহসিকতা, কঠোর ব্যক্তিত্ব প্রভৃতি এবং যুদ্ধ। কিন্তু খ্রিস্টানদের মধ্যে আমরা কি দেখছি? সংস্কৃতির মধ্যে দয়া, মননশীলতা, এবং তারা দরিদ্রদের জন্য চিকিৎসালয় তৈরি করছেন, তারা স্কুল করছেন, তারা অরফানেজ তৈরি করছেন প্রভৃতি। আস্তে আস্তে কি হচ্ছে, এটা স্ক্যান্ডিনেভিয়া, বাল্টিক ইউরোপে ছড়িয়ে পড়ছে, স্পেন, পর্তুগালে ছড়িয়ে পড়ছে, এবং 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত দামাস্কাস, বাগদাদ, মরক্কো কিন্তু মুসলিমদের অধীনে ছিল। এবং সেই সময় যে যারা খ্রিস্টান ছিল, যাদের সেখানে কি করতে হতো, অমুসলিম তাদের কিন্তু জিজিয়া কর দিতে হতো, যে স্পেন, পর্তুগালে। এবং এই আস্তে আস্তে কি হলো যে 1300 শতকে যখন খ্রিস্টানরা এই কর্ডোবাকে, কর্ডোবা তো এটা একটা পূর্ণ ক্ষেত্র ছিল, সেই একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল কর্ডোবা স্পেনে। কিন্তু যখন খ্রিস্টানরা তাকে বিজয় করছে তখন সেই মসজিদকে তারা গির্জায় রূপান্তরিত করে নাম দিচ্ছে ক্যাথিড্রাল অফ আওয়ার লেডি অফ দি অ্যাজাম্পশন। তবে আমরা দেখতে পাচ্ছি যে সবসময় যে একটা ভীষণ যুদ্ধ বিগ্রহ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, তা কিন্তু না। যখন তারা বিজয় করে নিচ্ছে এবং মুসলিমদের ক্ষেত্রগুলো, তখন কিন্তু যেমন নরম্যান বা স্ক্যান্ডিনেভীয় যে ফ্রেঞ্চরা সিসিলির মতন জায়গা, সেখানে কিন্তু তারা মুসলিমদের সহ্য করছে, এবং আইবেরিয়ার বাইরের কোন কোন খ্রিস্টান প্রধান ইউরোপীয় রাষ্ট্র তারাও কিন্তু ইহুদিদেরকে মেনে নিচ্ছে। আস্তে আস্তে ইহুদি, মুসলিম সবাই কিন্তু খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হচ্ছে, যখন খ্রিস্ট ধর্ম এই আইবেরিয়াকে পুনর্বিজয় করছে। এবং একটা জিনিস, ইহুদিদের কিন্তু খ্রিস্টানরা সহ্য করতে না পারলে এবং কি বলতো, যে ক্রাইস্টকে তারা হত্যা করেছে। কিন্তু ধীরে ধীরে তারা সহনীয় হয়েছিল, এবং যদিও সাধারণ ইহুদিরা খ্রিস্টান সমাজ ও রাজনীতিতে অংশগ্রহণ করতে
করা থেকে বঞ্চিত ছিল, কিন্তু তাদের যে ধর্মগুরুরা তারা কিন্তু যথেষ্টই গ্রহণীয় ছিল এবং যাজকদের সঙ্গে নানান ধর্ম বিষয় আলোচনা করতেন এবং তাদের সঙ্গে একেবারে ডিট্যাচমেন্ট কিন্তু ছিল না। ঘেটো মানে তারা যে তাদের যে নির্দিষ্ট জায়গা যেখানে ইহুদিরা বসবাস করত, সেখানে তারা পৃথকভাবে বসবাস করলেও খ্রিস্টান সমাজ ও সংস্কৃতির সঙ্গে তাদের যথেষ্ট যোগাযোগ ছিল এবং তারা ল্যাডিনো বলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ল্যাডিনো বলে একটা মিশ্র ভাষা প্রচলিত ছিল। এখানে হিব্রু এবং ভার্নাকুলার যে ল্যাঙ্গুয়েজ, এটা দুটো মিক্সড করে এই ভাষাটি তৈরি হয়েছিল। সেই ভাষাতে তারা কথা বলতেন এবং তাছাড়া বিদ্বান যারা ইহুদি তারা হিব্রু ছাড়াও ল্যাটিন ভাষায় পারঙ্গম ছিলেন এবং রোমান আইনশাস্ত্রেও তারা পণ্ডিত ছিলেন। তো এবং জন স্যালিসবেরি নামক একজন ব্যক্তি, তিনি রাজনৈতিক দার্শনিক। তিনি কি বলছেন, এই যে গোড়া যে খ্রিস্টান চার্চে সেখানে ধর্মীয় আধিকারিকদের সঙ্গে কনস্ট্যান্টিনোপল খ্রিস্টান চার্চের একটা সম্পর্ক ছিল এবং তারা কনস্ট্যান্টিনোপল খ্রিস্টান চার্চের একটা অপরিহার্য অঙ্গে পরিণত হয়েছিলেন। তিনি স্ত্রী পুরুষকে তিনটে শ্রেণীতে ভাগ করেছিলেন। এক নম্বর যারা প্রেয়ার করে বা প্রার্থনা করে, 2 নম্বর যারা যুদ্ধ করে, 3 নম্বর যারা শ্রমিক কাজ করে। সেই দিক থেকে দেখতে গেলে মধ্যযুগে 70 থেকে 90% মানুষ ছিলেন কৃষিজীবী এবং শ্রমিক, অর্থাৎ তারা কাজ করত। আর অভিজাতরা ছিল মুষ্টিমেয়, 10% থেকে 15%। তারা মুষ্টিমেয় সম্প্রদায়। এবং এই যে যাজক সম্প্রদায় তারাও কিন্তু এই 10% থেকে 15% মানুষের অন্তর্ভুক্ত ছিলেন। তবে প্রত্যেকটি শ্রেণী কিন্তু পৃথক পৃথক সুযোগ সুবিধা ভোগ করতেন। আর ইউরোপের যাজকরা, যেটা আমি বলেছি একটু আগে, তাদের একটা সামাজিক দায়বদ্ধতা ছিল এবং মানুষের কেবল ইহজীবন নয়, তাদের পরজীবনটা যাতে ভালো হয়, তাদের যাতে আত্মোন্নতি হয় সেদিকে তারা লক্ষ্য করতেন এবং মানুষের শারীরিক সুস্থতা যাতে বজায় থাকে সেটা তারা দেখতেন। কিন্তু তারা কি বলতেন, যে মানুষের দুঃখ যন্ত্রণার পেছনে সেই লুকিয়ে আছে আদম ইভের জ্ঞান বৃক্ষের ফল ভক্ষণ। মানে ঈশ্বরের কিছু করার নেই, ঈশ্বর তো সুযোগ দিয়েছিলেন, কিন্তু আদম ইভ জ্ঞান বৃক্ষের ফল খাওয়ার ফলেই কিন্তু মানুষের এই পৃথিবীতে দুঃখ কষ্ট ছড়িয়ে পড়েছিল। তাহলে আমরা একটা জিনিস দেখছি, যে খ্রিস্টান সন্ন্যাসীরা যারা পুরুষ ছিলেন, মাঙ্ক, মহিলাদের নান বলা হতো, তাহলে অনেক নানরাও মহিলারাও এই সন্ন্যাস জীবন গ্রহণ করেছিলেন। তাদের জীবনটা ছিল কিন্তু কঠোর নিয়ম অনুবর্তিতায় বাঁধা এবং উল্লেখযোগ্য কিছু সেন্টের কথা ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে, গ্রেগরি, ফ্রান্সিস, ডোমিনিক, বেনেডিক্ট প্রমুখ। এদের প্রধান কাজ ছিল কি, বিভিন্ন পুঁথি নকল করার কাজে, গ্রিক রোমান যুগে পুঁথি নকল করার কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করেছিলেন। এই যে দেখুন এখানে ছবি, যে সেন্ট গ্রেগরি এবং সেন্ট ফ্রান্সিস, তাদের আমি ছবি একটা দুটো ইমপ্রেশন তুলে ধরেছি। এই যাজকরার মধ্যে সবাই যে ভীষণ শিক্ষিত ছিল তা নয়, তারা অল্প শিক্ষিত ছিল, তারা বাইবেল পাঠ করতে পারতেন। আবার যারা অনেক বেশি শিক্ষিত তারা ল্যাটিন ও গ্রিক ভাষায় পারঙ্গম ছিলেন। আবার কিছু কিছু মধ্যযুগীয় পণ্ডিত তারা চার্চের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যে জগৎ অর্থাৎ একাডেমিক্সে তারা কিন্তু যথেষ্ট সুনাম করেছিলেন। তার মধ্যে রজার বেকন, টমাস অ্যাকুইনাস, এদের নাম বিশেষ উল্লেখযোগ্য। চার্চ কেবল যে সুস্থতা দেখতেন, নৈতিক দিক দেখতেন তা নয়, তারা সামাজিক দায়বদ্ধতার মধ্যে তারা জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার কাজটাও তারা করতেন। শিশুদের বিদ্যালয়, ক্যাথিড্রাল বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্থাপন তারা করেছিলেন। তার মধ্যে বোলোনা, অক্সফোর্ড, কেমব্রিজ প্রভৃতি বিশ্ববিদ্যালয় বিশেষভাবে ইম্পর্টেন্ট।
এবং সেখানে বিশ্ববিদ্যালয়ে দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি রেশনাল অনেক কিছু পড়ানো হতো, তার পাশাপাশি ধর্ম চর্চাও হতো। আর কি, এই যে চার্চের এই শিক্ষা গ্রিক রোমান চিন্তাবিদদের দ্বারা প্রভাবিত ছিল, তার মধ্যে অ্যারিস্টটল, প্লেটো তারা ছিলেন, এবং রোমান লেখক ভার্জিল, সিসেরো প্রমুখ নামও উল্লেখ করা যায়। এবং এই যুগের বিখ্যাত পণ্ডিত টমাস অ্যাকুইনাস তিনি কি করেছিলেন, অ্যারিস্টটল ও প্লেটোর উপরে টিকা রচনা করেছিলেন, এবং তিনি খ্রিস্টান দার্শনিক ঐতিহ্যের অনুসারী তত্ত্বকে জনপ্রিয়তা দেন, যা স্কলাস্টিসিজম নামে পরিচিত, অর্থাৎ খ্রিস্টান দার্শনিক তত্ত্ব বা ঐতিহ্য তাকে প্রতিষ্ঠা করা। কিন্তু অনেক পণ্ডিত, তার মধ্যে রজার বেকানের নাম, তার তিনি কিন্তু যে চার্চের শিক্ষা, তাকে যথেষ্ট শিক্ষা দ্বারা তিনি শিক্ষিত হয়েছিলেন, কিন্তু তারা কি বলছেন, তিনি বলছেন যে এই যে অ্যাকুইনাস, অ্যারিস্টটল তারা তারা সমাজের সংস্কৃতির গতিকে রুদ্ধ করে বৈজ্ঞানিক আন্দোলন প্রসারিত হওয়ার পথকে বন্ধ করে দিয়েছিলেন, সেই জন্য কিছুটা সমালোচনা করেছেন। যাই হোক, এই যে ক্যাথিড্রাল এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যারা পড়াতেন তারা কিন্তু সবাই যে চার্চের সঙ্গে যুক্ত ছিলেন তা নয়, তার বাইরের মানুষও ছিলেন, এবং চার্চের সঙ্গে যুক্ত যে শিক্ষিত ব্যক্তি তাদেরকেই সাধারণত রাজারা তাদের যে শাসন বিভাগের আধিকারিক বা কোনো শিক্ষার যে বিভাগের আধিকারিকের কাজে তারা নিয়োগ করতেন। আর এই যে ছাত্ররা যারা বিশ্ববিদ্যালয়ে আসতেন তাদের বয়সের সীমা 14-15, আবার কখনো কখনো অনেকে বলছেন 18-19, তারা কি ডিগ্রি নিতেন, ম্যাজিস্টার আর্টিয়ান, এবং এই ডিগ্রিটা নেওয়ার পরে তারা কিন্তু যে কোনো ইউনিভার্সিটিতে তারা শিক্ষা গ্রহণ তারা শিক্ষা দিতে পারতেন, সেই যোগ্যতা তারা অর্জন করতেন। কিন্তু সমাজের মেয়েরা কিন্তু শিক্ষার আলোক থেকে বঞ্চিত ছিল। তবে কিছু কিছু অভিজাত শ্রেণীর যে নারী এবং যারা চার্চের অ্যাবেস ছিলেন তারা কিন্তু এই শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছিলেন এবং পুরুষদের সঙ্গে তর্ক যুদ্ধেও তারা অংশগ্রহণ করতেন। তার মধ্যে আমরা কি দেখছি, বাইজেন্টাইন সম্রাট প্রথম অ্যালেক্সিওস কোমেনেসের কন্যা অ্যানা কোমেনে, তিনি চিকিৎসক এবং ঐতিহাসিক রূপে সুনাম অর্জন করেন। আগাস হিলডেগার্ড, তিনি চিকিৎসা শাস্ত্রে পারঙ্গম ছিলেন এবং 69টি সঙ্গীত বিষয়ক কবিতা তিনি রচনা করেছিলেন, তাদের ইমপ্রেশন আমি তুলে ধরেছি। আর তবে একটা সন্দেহ রয়েছে যে তারা এই যে যাদের কথা বললাম অ্যানা কোমেনে এবং আগাস হিলডেগার্ড, তো অ্যানা কোমেনে যদি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ না করতেন এবং হিলডেগার্ড তিনি যদি চার্চের সঙ্গে যুক্ত না হতেন, তবে তিনি এই সুযোগটি, শিক্ষার সুযোগটি পেতেন কিনা সে বিষয়ে যথেষ্ট সংশয় আছে। তো এইভাবে আমরা দেখছি যে গোটা ইউরোপের সাধারণ মানুষ চার্চের সঙ্গে একাকার হয়ে যাচ্ছেন, তার শিক্ষা, সংস্কৃতি, দর্শন সবকিছুর মধ্যে রাজনীতি, একটা চার্চের প্রভাব আমরা লক্ষ্য করছি। তাহলে চার্চের প্রতি যেমন মানুষ শ্রদ্ধাও জানিয়েছেন, আবার কিন্তু সমালোচিতও হয়েছে। অনেক সাধারণ ও সম্ভ্রান্ত মানুষ চার্চের সমালোচনা করেছেন, চার্চের লাইফস্টাইল নিয়ে এবং সাধারণ মানুষের সঙ্গে চার্চের যে সম্পর্ক কত জটিল ছিল তা নিয়ে তারা যথেষ্ট সমালোচনা করেছেন, বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য জিওফ্রে চসারের ক্যান্টারবেরি টেলস, জিওভানি বোকাচিওর রচনায় কিন্তু এই চিত্রটি ফুটে উঠেছে। তাছাড়া কারমিনা বুরানা, যেটা জার্মানির বেনেডিক্ট বিউরেন থেকে প্রকাশিত হয়েছিল সঙ্গীত, সেখানেও কিন্তু এই সম্পর্কটার বিষয়ে একটা ইঙ্গিত পাওয়া যায়। তো তাহলে আমরা দেখছি দু শ্রেণীর মানুষ,
একদল চার্চের প্রতি ভীষণভাবে অনুগত, আবার কেউ কেউ চার্চের থেকে শিক্ষা গ্রহণ করছেন, কিন্তু তাও তারা চার্চকে সমালোচনা করছেন। এরকমই এক শ্রেণী গ্রহণ করেছিলেন। কাজে এইটা অভিপ্রেত যে তারা চার্চের প্রতি বিশ্বস্ত থাকবেন এবং তাদের মধ্যে অনেকে চার্চে তাদের জীবনযাত্রা তারা নিজেদেরকে চার্চের সঙ্গে একাকার করে দেবে, তারা হয়তো কোনো যাজক হবেন। কিন্তু দেখা গেল তারা একেবারেই চার্চের প্রতি শ্রদ্ধাশীল নয়। এরা ইতিহাসে গলিয়ার নামে খ্যাত এবং চার্চের দৃষ্টিতে এরা ছিলেন ধর্মদ্রোহী। অর্থাৎ চার্চের ভেতরে থেকেও এরা কিন্তু ধীরে ধীরে চার্চের শিক্ষা পেয়েও কিন্তু এরা অ্যান্টি চার্চ হয়ে যাচ্ছে এবং তারা তাদের সঙ্গীতের মধ্য দিয়ে যাজকদের বিলাসবহুল জীবনের কথা তুলে ধরেছেন, তাদের পরিহাস করেছেন। তো এরকমই জন হাস, জন উইকলিফ, এইসব পণ্ডিতগণ তারা বিশ্বাস করতেন না যে চার্চের কোনো দৈবিক ক্ষমতা আছে। এবং ঐতিহাসিকরা এই যে বিরুদ্ধবাদী মত চার্চ সম্পর্কে, এবং চার্চ যখন অতিরিক্ত তার প্রভাব বেড়ে গেল এবং মানুষের জীবনকে প্রভাবিত করলো এবং তার মধ্যে অনেক রকম জটিলতা এবং করাপশনের জন্ম নিয়েছিল এবং মানুষের জীবনকে তারা এমন ভাবে নিয়ন্ত্রিত করেছিল, তার ফলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী পর্যায়ে যখন রেনেসাঁর সূচনা হচ্ছে, সেই রেনেসাঁ কিন্তু চার্চের যে বিষয় তারা অতখানি যেন ওয়াকিবহাল ছিলেন না। তো ঐতিহাসিকরা কি মনে করছেন যে এই যে আমরা মধ্যযুগীয় ইউরোপীয় চার্চের কথা বললাম, এই যে চার্চ বিরোধী মনোভাবই কি এক সময় প্রোটেস্ট্যান্ট আন্দোলনের জন্ম দিয়েছিল মার্টিন লুথার কিং এর নেতৃত্বে। আবার এই চার্চ বিরোধী মনোভাবই কি বিভিন্ন মধ্যযুগীয় ইউরোপের শহরে বুর্জোয়া গোষ্ঠীর জন্ম দিয়েছিল? এটা কিন্তু সঠিকভাবে বলা যায় না। তবে একটা কথা যেটা বলা যায় সেটা হচ্ছে যে ইউরোপের সংস্কৃতিতে, মধ্যযুগের ইউরোপে চার্চ একটা গভীর প্রভাব বিস্তার করেছিল, কিন্তু এটা একচেটিয়া ছিল না। যেটা মানবতাবাদী যে সমস্ত সদস্য ছিলেন তারা চার্চে থেকেও তারা কিন্তু কি করেছেন, চার্চের শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য মানুষকে তারা আহ্বান জানিয়েছিলেন এবং এই পথ ধরেই কিন্তু নবজাগরণের সূচনা হয়েছিল। তাছাড়া বহু শিশু, যেটা আমরা জিওভানি ভিলানি রচিত ফ্লোরেন্টাইন ক্রনিকল থেকে জানতে পারছি, তারা কিন্তু চার্চের প্রভাব মুক্ত হয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছিল। এরাই পরবর্তীকালে ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানে তারা কাজ করতেন এবং মধ্যযুগের শেষ ভাগে যে চার্চের সমাজ, যেটা চার্চের মধ্যে একেবারে সীমাবদ্ধ ছিল, আস্তে আস্তে সেটা ছড়িয়ে পড়ছে সমাজের মধ্যে। এটার অর্থটা কি, যে গোটা সমাজটা খ্রিস্টানাইজড হয়ে যাচ্ছে। জার্মানির কোলন ছিল এরকম একটা ধর্মীয় প্রতিষ্ঠান, 3000-4000 মানুষ যাজক সম্প্রদায়ে ছিলেন, কিন্তু তার সঙ্গে সাধারণ যে লেমেন তারাও যে হোস্টেল পরিচালনা, হাসপাতাল পরিচালনায় তারা অংশগ্রহণ করেছিলেন। তাহলে আর কি, তাহলে এই ঘটনাটাকে কি বলে, লাইসিটেশন, অর্থাৎ খ্রিস্টান ধর্মকে ইউরোপের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়া, খ্রিস্ট চার্চ এবং তার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে। মানে ইউরোপের সমাজ দর্শনকে বুঝতে হলে কিন্তু চার্চের প্রভাব, অর্থাৎ সেই সময় চার্চ কিভাবে সমাজকে প্রভাবিত করেছিল, সংস্কৃতিকে প্রভাবিত করেছিল, সেই বিষয়টি বাদ দিয়ে কিন্তু আমরা চার্চের মানে আমরা মধ্যযুগীয় ইউরোপে সমাজকেও বুঝতে পারবো না এবং তার সংস্কৃতিকেও বুঝতে পারবো না। কারণ সেই সময়ের যে সমাজ,
সেই সমাজ তো এখনকার মতো ধর্ম নিরপেক্ষ ছিল না, কারণ কিছুটা হলেও চার্চের একটা প্রভাব প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায়। কিন্তু আস্তে আস্তে যত সভ্যতা এগোতে থাকলো, মানুষের মধ্যে এই চার্চের কট্টরতার বিরুদ্ধে একটা শব্দ ধ্বনিত হলো এবং ধীরে ধীরে এই ধর্ম প্রসারের মধ্যেও কিন্তু ধর্ম নিরপেক্ষতার একটা ঢেউ উঠেছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যতই আমরা চার্চের সমালোচনা অনেকভাবে করতে পারি, আমরা যদি সামগ্রিকভাবে বিচার করি তাহলে আমরা কি দেখব, যে চার্চ একটি ধর্মীয় প্রতিষ্ঠান হয়েও চার্চ কিন্তু কখনো তার সামাজিক দায়বদ্ধতাকে চার্চ কিন্তু কখনো অবহেলা করেনি, বরং সমাজ দর্শন তৈরি করেছে যেখানে তারা সাধারণ মানুষের সুস্থতার কথা চিন্তা করেছে, ছোটদের মধ্যে এবং সমাজের বড়দের মধ্যেও শিক্ষা বিস্তারের কথা চিন্তা করেছে এবং তারা যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার মধ্যে কিন্তু কেবলমাত্র ধর্মই ছিল না, তার মধ্যে কিন্তু অনেক রেশনাল সাবজেক্ট ছিল, তার মধ্যে ফিলোসফির সঙ্গে সঙ্গে তার মধ্যে সায়েন্সও তার মধ্যে ইনক্লুডেড ছিল, এমনকি মেডিকেল সায়েন্স অর্থাৎ মেডিসিনও পাঠ করানো হতো। তাহলে চার্চের এই যে কারিকুলাম সেটা কিন্তু তখনকার দিনে যে চিকিৎসকরা তারাও কিন্তু সেই কারিকুলামের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তো আমরা যখন ইতিহাস আলোচনা করব, আমরা কিন্তু যদি একথা বলি যে মধ্যযুগের ইউরোপে চার্চ এক দেশে একটা প্রভাব প্রতিষ্ঠিত করেছিল, সেইটাকে বলা ইতিহাসের যে নিরপেক্ষতাকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করা, কারণ সামগ্রিকভাবে মধ্যযুগীয় ইউরোপের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, দর্শন সমস্ত দিক থেকে আমাদের কিন্তু এই চার্চের যে দৃষ্টিভঙ্গি, চার্চের প্রভাবকে আলোচনা করতে হবে এবং সেই চার্চ সাধারণ মানুষের জীবনের সঙ্গে হতে পারে কিছু নেগেটিভিটি নিশ্চয় ছিল, যার জন্য বারে বারে অনেকেই চার্চের সমালোচনা করেছেন এবং বলেছেন যে চার্চ হয়তো কোনো কোনো ক্ষেত্রে সমাজের অগ্রগতিকে তারা একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে, কিন্তু এবং ইহুদিদের সঙ্গে মুসলিমদের সঙ্গে কখনো কখনো তাদের একটা বিবাদ তৈরি হয়েছে, কিন্তু সবাইকে একটা ছাতার তলায় নিয়ে এসে সামগ্রিকভাবে মধ্যযুগীয় ইউরোপে একই ধর্মীয় বিশ্বাস প্রতিষ্ঠিত করা, এটা কিন্তু বড় কম গুরুত্বের বিষয় নয়, বরং বলা যেতে পারে যে চার্চ একটা স্ট্যান্ডার্ড রেখে দিয়েছিলেন। কিন্তু কালক্রমে যখন চার্চের মধ্যে নানান রকম নেগেটিভিটি প্রবেশ করেছিল, হয়তো তার পথ ধরেই মানুষের সমালোচনা আরো বেশি কট্টর হয়, মানুষ নেগেটিভ দৃষ্টিভঙ্গি থেকে, অর্থাৎ রেনেসা যখন এসেছিল, সেই রেনেসা মানুষকে যুক্তি দিয়ে যখন বিচার করতে শেখালো, তখনই তারা চার্চের নানান রকম কার্যকলাপকে একটা যুক্তিভিত্তিক দৃষ্টিতে দেখতে শুরু করলো এবং সেই যুক্তিভিত্তিক দৃষ্টি যেটা হিউম্যানিজম, সেই হিউম্যানিজমের যখন জন্ম হলো, তখন আমরা কি দেখছি, সেটা আর্কিটেকচার, লিটারেচার, পেইন্টিং সব কিছুকে প্রভাবিত করছে, অর্থাৎ চার্চ মানুষকে একটা ডিভিনিটির মধ্যে রেখে দিয়েছিল, যদিও তার পাশে পাশে তারা কিন্তু সমাজের অনেক মঙ্গল করেছেন, কিন্তু সর্বোপরি সমাজের মঙ্গল করলেও সর্বোপরি তারা একথাই প্রতিষ্ঠিত করতেন যে চার্চের প্রতি কিন্তু তোমরা কখনো অবিশ্বাসী হবে না,
তাহলে স্বর্গের দরজার চাবি তোমাদের কাছে কোনোদিন খুলবে না। কিন্তু যখন রেনেসাঁ এলো, তখন মানুষের যে রেশনালিটি গ্রো করলো, মানুষ সমস্ত আস্তে আস্তে জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ শুরু হলো, মানুষ তখন বুঝতে শিখলো যে কেবল ইউরোপ পৃথিবীটা কিন্তু ইউরোপ কেন্দ্রিক নয়। তখন তার মধ্যে একটা নতুন একটা দৃষ্টিভঙ্গি তৈরি হলো, এবং এই দৃষ্টিভঙ্গি থেকে আস্তে আস্তে সমাজটার পরিবর্তন শুরু হলো। তাহলে এই পরিবর্তনকে, পরবর্তীকালের এই পরিবর্তনকে দেখতে গেলে কিন্তু আমাদের তার অতীতকে, অর্থাৎ মধ্যযুগীয় ইউরোপের সমাজ দর্শনে চার্চ কিভাবে প্রভাব বিস্তার করেছিল সেই বিষয়টিকে কিন্তু আলোচনা করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টিকে আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের জানি না কতটা বোঝাতে পেরেছি যে একটা সামগ্রিক প্রভাব আমরা মধ্যযুগের ইউরোপের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, দর্শন, শিক্ষার মধ্যে পড়েছিল খ্রিস্ট ধর্মের। তো সেই সমাজ দর্শনটাকে এই ইউনিটে তুলে ধরা হয়েছে। তার মধ্যে যেমন ধর্ম আছে, তেমনি চার্চের যে সমস্ত ক্লার্জিম্যানরা ছিলেন তাদের সামাজিক দায় দায়িত্বকেও কিন্তু ছোট করে দেখা যাবে না। এবং এই যে লাইসিজেশন যে প্রসেস, তার মধ্যে দিয়ে কিন্তু এটা ইউরোপের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছিল। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।